সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তান থেকে সেই জাহাজে এবার যা যা এলো। দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। আমাদের আর স্বৈরাচার হতে দিয়েন না, মন্তব্য আন্দালিব রহমান পার্থের। দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল। আসামির হাতে জিম্মি পুলিশ, মুক্তিপণ দাবি। ফেসিবাদীরা পালালে আর ফিরে আসতে পারে না, মন্তব্য ডাক্তার তাহেরের। আমাদের ভরসা আল্লাহর উপর, হাসিনার ভরসা ভারতে, মন্তব্য বিএনপি নেতা দুলুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পাকিস্তান থেকে সেই জাহাজে এবার যা যা এলো। পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পৌঁছেছে সেই জাহাজ। নির্ধারিত সময়ের একদিন পর আজ শনিবার বিকেল 5টার দিকে এমভি ইউয়ান জিয়াং ফাং ঝং নামের কন্টেইনার জাহাজ বন্দরে পৌঁছায়। জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেইনার। বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811 একক কন্টেইনার পণ্য, যার মধ্যে 86% পাকিস্তানের। কন্টেইনারে এবার যা যা এলো। পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। মোট 258 কন্টেইনারের 1,48,200 ব্যাগ চিনি আনা হয়েছে। চিনির পরিমাণ প্রায় 7,500 টন। এই চিনি এনেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গ্রুপ প্রাণ আরএফএল, শেহজাদ ফুড প্রোডাক্টস, সেভয় আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল। চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট। ডলোমাইট আমদানি হয়েছে 171 কন্টেইনারে। কাঁচ শিল্পে ব্যবহারের জন্য এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ। পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হলো সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে 138 কন্টেইনার। শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট 46টি কন্টেইনারে রয়েছে কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে 18 একক কন্টেইনারে। এছাড়া জয়পুরহাটের পিএনপি ট্রেডিং 20 কন্টেইনারে আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরা, রেজিন, 3 পিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে পণ্য। আমিরাত থেকে আনা হয়েছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ ইত্যাদি। পাকিস্তানের পাশাপাশি আমিরাত থেকেও 10 কন্টেইনার চিনি আমদানি হয়েছে। পাকিস্তান থেকে এতদিন শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম পণ্য আমদানি হতো। তাতে এক কন্টেইনার একবার এসব বন্দরে নামানো হতো, আবার চট্টগ্রামমুখী জাহাজে তুলে দেওয়া হতো। এতে সময় লাগতো বেশি। এখন সরাসরি জাহাজ সেবা চালুর কারণে 10 দিনে পণ্য হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে সময় কম লাগছে। দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। দখলের পরিবর্তন হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপনারা সব সময় সচেতন থাকবেন। চাঁদাবাজির পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন, হকের পক্ষে ও বাতিলের বিপক্ষে কথা বলুন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে, যেন কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংঘাত লাগাতে না পারে। আমরা নিশ্চিত করতে চাই, দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা এদেশের সবচেয়ে নিরাপদ এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব।
আমাদের আর স্বৈরাচার হতে দিয়েন না, মন্তব্য আন্দালিব রহমান পার্থের। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, এখন যেন আমাদের মনে না হয় যে আমাদের অপোজিশন নাই, যাই খুশি তাই করব। আপনারা ওই জিনিসটা দাঁড় করান, আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না। শনিবার এক ভিডিওতে তাকে একথা বলতে শোনা যায়। আন্দালিব রহমান পার্থ বলেন, এই জনগণ 50 বছরেই তো রাজনীতিবিদদের দেখেছে, আজকে এখানে আমরা সব ভালো কথা বলা উচিত না, কিন্তু মনে হলো রক্ষী বাহিনীর কথা কেন এখন মনে পড়লো। এই রক্ষী বাহিনীর পরেও কি 2008 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই? আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবাবদি বিচ্ছু শামসুদের কি এসপিরা সেলুট দেয় নাই? এগুলোই বাস্তব। পার্থ বলেন, আমরা পলিটিক্স করি, আমরা জানি যদি রাজনীতিবিদ ভালো না হয়, যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি, আপনারা আজকে ভালো রাজনীতিবিদ আনার জন্য সেমিনার করেন। আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, যদি শেখ হাসিনা টিকে যেত, এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম এই আন্দোলনের আগে, আমাদেরকে যখন ধরে নিয়ে যেত, ছাত্রদল কিংবা জামায়াত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই। এই রাজনীতিবিদ আরো বলেন, হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন কান ধরে উঠাতো বসাতো, সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক বিশ্ববিদ্যালয় গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই বোনেরা পড়ে। তো জাতি হিসাবে আমরা কতখানি স্বার্থপর। আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকেই হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ? কে রাজনীতি করবে? গত 20 বছরে কারা রাজনীতি করেছে? মাথা যদি ঠিক না থাকে, কিছুই ঠিক থাকবে না। আপনারা তাই করুন যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে। দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল। বরগুনায় এক শ্রমিক লীগ নেতার দেশীয় অস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক লীগ নেতার ভিডিওটি ছড়িয়ে পড়ে। ওই নেতা হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সদর উপজেলার 3 নম্বর ফুলঝুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া। অস্ত্র হাতে ভাইরাল হওয়া 17 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজিত হয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা করছেন শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া। এ সময় তার সামনে উপস্থিত লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেন কিবরিয়া। পরে সেখানে থাকা কয়েকজন তাকে বাধা দিলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আসামির হাতে জিম্মি পুলিশ, মুক্তিপণ দাবি। ডিউটি শেষে ভোররাতে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল বদিউজ্জামান জনি। হঠাৎ তাকে ঘিরে ফেলেন 6 যুবক, চেয়ে বসেন মুক্তিপণ। প্রায় 2 ঘন্টা পর পুলিশের একটি দল ওই কনস্টেবলকে জিম্মি দশা থেকে মুক্ত করে। শুক্রবার ভোররাতে রাজশাহী নগরের টুলটুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জিম্মি দশা থেকে ওই কনস্টেবলকে মুক্ত করা গেলেও পালিয়ে গেছেন মূল হোতা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানোয়ার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।